আগমনকালের প্রথম সপ্তাহ, বৃহস্পতিবার। প্রথম পাঠ প্রবক্তা ইশাইয়ার গ্রন্থ ২৬ অধ্যায়, পদ সংখ্যা ১ থেকে ৬। সত্যনিষ্ঠ ধার্মিক যারা, তারা শাশ্বত জেরুজালেমে প্রবেশাধিকার লাভ করবে। জুদা দেশে সেদিন এই গানটা গাওয়া হবে। কত শক্তিশালী আমাদের নগরী, আমাদের নিরাপদে রাখবেন বলে ভগবান এখানে গড়ে তুলেছেন যত প্রাচীর প্রাকার। তোমরা নগরীর সমস্ত দ্বার খুলে দাও। ভক্তিতে অটল ধর্মিষ্ঠ যে জাতি, সেই জাতির মানুষদের তোমরা ভেতরেই চলে আসতে দাও। ওগো ভগবান, স্থির চিত্ত যারা, তাদের তুমি তো সুখ শান্তিতেই রাখো, কেননা তোমারই ওপর তারা আস্থা রেখে চলে। তোমরা ভগবানের ওপর চির আস্থাই রাখো। ভগবান তো চিরশৈলগিরি। যারা উচ্চভূমিতে বাস করত, তিনি তাদের নিচে নামিয়ে দিয়েছেন। সেই উত্তঙ্গ নগরীকে তিনি ধসিয়ে দিয়েছেন, মাটিতেই ধসিয়ে দিয়েছেন, ধুলোয় লুটিয়ে দিয়েছেন। এখন দিন দরিদ্র মানুষ তাকে দু পায়ে মারিয়ে দিয়ে যায়। দুর্বল অসহায় মানুষ তার উপর পা ফেলে হেঁটে চলে যায়। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। আহা, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। ভগবানের গুণগান করো, কত না মঙ্গলময় তিনি। তার দয়া, সে তো চিরকালেরই দয়া। মানুষের প্রতি আস্থা রাখার চেয়ে ভগবানেরই শরণ নেওয়া শ্রেয়। রাজাদের প্রতি আস্থা রাখার চেয়ে ভগবানেরই শরণ নেওয়া শ্রেয়। ধুয়ো। আহা, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। ধর্মালয়ের দ্বারগুলি এবার খুলেই দাও, প্রবেশ করব আমি। ভগবানের গুণগান করব এখন। ভগবানের কাছে যাবার এই তো সেই দ্বার। ধার্মিক মানুষের এই তো সেই প্রবেশ পথ। ওগো, তোমার গুণগান করি আমি। তুমি যে দিয়েছ সাড়া, আহা, নিজেই হয়েছ তুমি আমার পরিত্রাণ। ধুয়ো। আহা, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। ওগো ভগবান, দোহাই তোমার, করো আমাদের ত্রাণ। ওগো ভগবান, দোহাই তোমার, দাও দাও সফলতা। ভগবানের নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। ভগবানের ভবন থেকে আশীর্বাদ জানাচ্ছি তোমাদের। ভগবানই ঈশ্বর, তার কাছ থেকে আমরা পেয়েছি আলো। ধুয়ো। আহা, প্রভুর নামেই আসছেন যিনি, ধন্য তিনি, ধন্য। বাণী বন্দনা। জয় জয় প্রভুরও জয়। প্রভুকে পাওয়ার এই তো শুভক্ষণ। করো তোমরা প্রভুর অন্বেষণ। যতক্ষণ কাছে রয়েছেন তিনি, ততক্ষণ ডাকো, তাঁকেই ডাকো। জয় জয় প্রভুরও জয়। মথি রচিত মঙ্গল সমাচার ৭ অধ্যায়, পদ সংখ্যা ২১ এবং ২৪ থেকে ২৭। আমার পিতার ইচ্ছা যে পালন করে, সেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে। যিশু একদিন তার শিষ্যদের বললেন, যারা আমাকে প্রভু প্রভু বলে ডাকে, তারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করবে তা নয়, বরং স্বর্গে বিরাজমান আমার পিতার ইচ্ছা যে পালন করে, সেই সেখানে প্রবেশ করতে পারবে। তাই যে কেউ আমার এইসব কথা শোনে ও মেনে চলে, সে তেমন এক বুদ্ধিমান লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে পাথরের ভিতের ওপর। হঠাৎ বৃষ্টি নামল, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল, ঝাঁপিয়ে পড়ল বাড়িটার ওপর। কিন্তু বাড়িটা তবুও ভেঙে পড়ল না, কারণ পাথরের ওপর গাঁথা ছিল তার ভিত। এদিকে যে কেউ আমার এইসব কথা শুনেও তা মেনে চলে না, সে কিন্তু তেমন এক নির্বোধ লোকেরই মতো, যে নিজের বাড়ি গড়ে তুলেছে বালির ওপর। হঠাৎ বৃষ্টি নামল, বন্যা এলো, ঝোড়ো হাওয়া বইল এবং সজোরে বাড়িটার গায়ে ঝাপটা মারতে লাগলো, আর বাড়িটাও ভেঙে পড়ল। ওহ, কি সাংঘাতিক সেই ভেঙে পড়া! প্রভু যিশুর মঙ্গল সমাচার।